আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় নতুন ধানের মৌসুম শুরু হয়েছে। নতুন ধান ঘরে তোলার আনন্দই আলাদা। প্রতি বছর আমরা আমাদের চাষের ধান থেকে চাল সংরক্ষণ করি বছরের জন্য। আজকে হাউস পরিষ্কার করে ধানগুলো ভেজালাম, ভাবলাম আপনাদেরকেও দেখাই। যেহেতু হাউসটা প্রায় 1 বছর অযত্নে পড়েছিল, হাউসে অনেক ময়লা কাদামাটি ছিল, সেজন্য মডার স্টার দিয়ে হাউসে আগে কিছু পানি ভরে নিতে হবে। কেননা হাউসে অতিরিক্ত দুর্গন্ধ ও ময়লা থাকার ফলে যদি সে অবস্থায় ধান ভেজাই তাহলে সে চালগুলো গন্ধ করতে পারে। এজন্য মূলত হাউসটা চকচকে করার সিদ্ধান্ত নিলাম। এই মৌসুমের প্রথম নতুন ধানগুলো ঘরে তোলার সময় হয়ে গিয়েছে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন বাজারের কিছু চাল রান্না করার পর একদম ঝরঝরে ও সুগন্ধি হয়, আবার কিছু চাল রান্না করলে আঠালো বা গন্ধ হয়ে যায়? আসল পার্থক্যটা কিন্তু চাল সেদ্ধ করার পদ্ধতিতে নয়, বরং ধান ভেজানোর প্রক্রিয়া এবং হাউস পরিষ্কার ও পরিচ্ছন্নতা রাখার মাধ্যমে। ধান ভেজানোর সময় আমাদের সবচেয়ে বড় ভুলটা আমরা করি হাউস পরিষ্কার করার ক্ষেত্রে। হাউসে যদি আগের ধানের কোনো অবশিষ্ট অংশ বা ময়লা জমে থাকে, তবে নতুন ধান ভেজানোর সময় সেগুলো পচে গিয়ে চালের স্বাদ নষ্ট করে ফেলে। সেজন্য অবশ্যই যদি ধান ভেজানোর ক্ষেত্রে আপনার এরকম কোনো সন্দেহজনক মনে হয়, হাউসটি এমন ভাবে পরিষ্কার করতে হবে যেন কোনো শ্যাওলা বা পুরনো দাগ না থাকে। আপনাদের জন্য ছোট একটা টিপস: ভিনেগার এবং সামান্য লবণ মেশানো পানি দিয়ে হাউসটি ঘষে ধুয়ে নিন। এটি প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করবে এবং চালে কোনো দুর্গন্ধ হতে দেবে না। পানির তাপমাত্রা স্বাভাবিক রাখুন, খুব বেশি গরম পানি ব্যবহার করবেন না, এতে চালের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। ধানের ধরন অনুযায়ী 8 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখা আদর্শ সময়। খুব বেশি সময় ভিজিয়ে রাখলে ধানে এক ধরনের টক গন্ধ তৈরি হয়, যা চালের মান কমিয়ে দেয়। ধান ভেজানোর সময় পানিগুলো সবসময় স্বচ্ছ ও সতেজ পানি ব্যবহার করুন। অনেকেই ধান অনেক বেশি সময় ভিজিয়ে রাখেন, আবার অনেকে খুব কম সময় ভিজিয়ে রাখেন। ধান ভেজানোর আদর্শ সময় হচ্ছে 8 থেকে 12 ঘন্টা। আপনি ভিজিয়ে রাখলে এতে চালের মান ও চালের দুর্গন্ধ থাকবে না, এতে চালের মানও অনেক ভালো হবে। এখন আমরা ধানগুলো হাউসে নিয়ে আসলাম। আমি যেভাবে ধানগুলো সাজিয়ে পানি দিচ্ছি আপনারা লক্ষ্য করছেন যেন খুব বেশি পানি না হয়ে যায়। সঠিক আর্দ্রতা বজায় রাখাটা জরুরি। আমি এই মৌসুমে এই পদ্ধতিতে ধান ভেজাচ্ছি যাতে পরবর্তী শুকানোর সময় ধানগুলো দ্রুত এবং সমানভাবে শুকায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।